আপনি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, গল্পগুজব করেন, বেড়ানো, বিনোদন এবং বিভিন্ন ক্রিয়ার অংশ নেওয়া পছন্দ করেন। এক্ষেত্রে বহু মূল্যবান সময় আপনার অপচয় হয়। আপনি কি জানেন, মাত্র কয়েক মিনিট মসজিদে অবস্থান করা বা কোনো ইসলামী মজলিসে কিংবা নেককার দিনদার লোকেদের সঙ্গে কিছু সময় কাটানোর ক্ষেত্রে আপনি ভীষণ কৃপণতার পরিচয় দেন? আপনি কি এক আধ ঘন্টা বা তারও কিছু বেশি সময় এমন কথামালা শুনতে চান না, যা আপনার দুনিয়া আখেরাতের জীবনে ঘটাতে পারে ব্যাপক পরিবর্তন? হতে পারে আপনার সৌভাগ্য নিহিত রয়েছে সেই সব দিন আলোচনার মাঝে, যা আজ আপনি শুনতে চাচ্ছেন না। ভাইটি আমার, কাউকে যখন ভালো কথা বলতে শুনবেন, কান লাগিয়ে তার দিকে মনোযোগ দিবেন। হতে পারে সেই কথা আপনার অন্তরে গেঁথে যেতে পারে, আর শয়তানের ধোঁকা ও প্রতারণার জালে আটকে যাওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন। কত তরুণ যুবক শয়তানের জালে আটকে পড়েছে তা তো আপনার চোখের সামনেই। অনেক যুবক এমন আছে যাদেরকে ভালো কোনো কাজের আহ্বান করলে তারা বলে, আমি মুনাফিক হতে চাই না। আমি এতটুকু পরিমাণ তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করতে পারি যে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে তারা। ইহুদি খ্রিস্টানদের চেয়ে তারা অধিক জঘন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই যুবকদের নিফাক এর অর্থ ও মর্মকে বোঝাবে। কিছু কিছু যুবক ভাই বলে থাকেন, একদিন আমি স্টেডিয়ামে বা থিয়েটার হলে অথবা কোনো মিউজিক্যাল নাইটের হারাম কাজে কাটাবো। আরেকদিন আমি মসজিদে আসবো বা দিন কোনো মজলিসে বসবো। এটা তো স্পষ্ট মুনাফিকি। নিজেকে বেশ বিচক্ষণভাবে এ জাতীয় কিছু তরুণ দিনী দায়ীদেরকে কেবল বিমুখ করতেই এমন বাহানা আশ্রয় নেয়, অথচ সে তার কথার ভাবভঙ্গিমা যে পাপ থেকে নিজেকে মুক্ত আখ্যা দেওয়ার ব্যর্থ কসরত করেছে। হতে পারে সে ওই পাপে পতিত হয়েছে। অন্যদিকে কিছু যুবক নিজের সরলতা ও স্পষ্ট মনোভাবের ভিত্তিতে বাস্তবিক এমনটি মনে করে থাকে। হয়তো সে ভাবে যে এতে করে সে মুনাফিক হয়ে যাবে, অথচ বিষয়টি মারাত্মক ভুল। এমন যুক্তি দেখিয়ে শয়তান হয়তো সে ভাবে যে এতে করে সে মুনাফিক হয়ে যাবে, অথচ বিষয়টি মারাত্মক ভুল। এমন যুক্তি দেখিয়ে শয়তান হয়তো সে ভাবে যে এতে করে সে মুনাফিক হয়ে যাবে, অথচ বিষয়টি মারাত্মক ভুল। এমন যুক্তি দেখিয়ে শয়তান হয়তো সে ভাবে যে এতে করে সে মুনাফিক হয়ে যাবে, অথচ বিষয়টি মারাত্মক ভুল। এমন যুক্তি দেখিয়ে শয়তান হয়তো ভাবে যে এতে করে সে মুনাফিক হয়ে যাবে, অথচ বিষয়টি মারাত্মক ভুল। এমন যুক্তি দেখিয়ে শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে, অথচ প্রকৃত বিষয়টি সম্পূর্ণ বিপরীত। এ ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, আর তুমি নামাজ কায়েম করো দিবসের দুপ্রান্তে এবং রাতের প্রথম অংশে, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। আমার যুবক ভাইয়েরা, কতই না ভালো হতো যদি আপনি নিজেকে ওই পাপ থেকে দূরে রেখে সৎ পথে চলার দৃঢ় অঙ্গীকার করতেন। দিনদার লোকেদের সান্নিধ্য গ্রহণ করলে, উত্তম মজলিসে বসলে আপনি তাকওয়া ও আত্মশুদ্ধির পথের সন্ধান পেতেন। আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের দিশা দিতেন এবং এত সওয়াব দান করতেন, যার ফলে আপনি নেকির পাল্লা ভারী হয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, অনেক অসচেতন আত্মাভোলা তরুণ নামাজ, রোজা, দিনদার লোকেদের সান্নিধ্য গ্রহণ, কোরআনের দার্স ও অন্যান্য ইলমি মজলিস এই আশঙ্কা ছেড়ে দেয় যে
আমি সব সময় নাফরমানি কাজে ডুবে থাকি। এলাকার সৎ ও দিনদার তরুণের যদি আমার দুর্বলতা ও অপকর্ম সম্পর্কে জানতে পারে, তাহলে তো তারা আমার বিরুদ্ধে চলে যাবে। এমত অবস্থায় দিনী মজলিস ও দিনদার লোকেদের কাছ থেকে যত পাপ কাটিয়ে চলা যায় ততই মঙ্গল। এভাবে সে নিজের কিছু দুর্বলতার কারণে দুনিয়া ও আখেরাতের অংশ মঙ্গল থেকে বঞ্চিত থেকে যাচ্ছে, জান্নাতের পথ থেকে দূরে সরে যাচ্ছে। আমার ধারণা, কোনো মানুষ যখন এ ধরনের চিন্তা ভাবনা লালন করে, তখন হয়তো সে নিজের জন্য নাউজুবিল্লাহ জাহান্নামের পথ বাছাই করে নেয়। কারণ নেকি ও তাকওয়া পথকে অস্বীকার করা এবং পাপের অংশগ্রহণের মানেই তো হচ্ছে জাহান্নামের পথ অবলম্বন করা। অনেক সময় ছোট ছোট পাপসমূহ মানুষকে জাহান্নামে ডুবিয়ে থাকে।